উপর রাগারাগি করো না, ওরা ছেলে মানুষ, বাচ্চা, তাই না? বাচ্চা? কে বাচ্চা? ও বাচ্চা? ওই বয়সে বসু আমার গর্ভে চলে এসেছিল। বাচ্চা? উফ মা, তুমি আবার এসব কথা শুরু করলে, থামো না। কি চিপ মেন্টালিটি, সত্যি আমি শুধু ভাবি এইভাবে তুমি আমার আকাশকে হাত করার চেষ্টা করছো। লজ্জা করছে না তোমার? লজ্জায় তো নাক কাটা আমাদের যাচ্ছে। এই মেয়ে, বুদ্ধি বলে কিছু আছে তোমার নাকি? চাপ বাবা, মাঝখান থেকে শুধু আমাকে একাই কথা শুনতে হচ্ছে। সব দোষ আমার। তোমরা সবাই ভুল বুঝছো, বারবার করে বলে যাচ্ছি যে তোমরা যেটা ভাবছো সেটা নয়। এটা কিচ্ছু না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। অফকোর্স এখন তো এসব এক্সকিউজ দিবি। এই তোমরা এসব কথাগুলো একটু বন্ধ করো, তোমার ভালো লাগছে না। তোমরা কারোর কথা শুনতে চাইছো না, আমি কি করে তোমাদেরকে বোঝাবো বলো তো? ও আচ্ছা, আরো কিছু বোঝার বাকি আছে? যা দেখলাম তাতে তো আর কিছু বোঝার বাকি রইল না, তাই না? ভাই, you are a great player. ঈশান, মাইন্ড ওর ল্যাঙ্গুয়েজ। এই, তুই এবার ওকে বকাবকি করছিস কেন? যে লজ্জার মাথা খেয়ে বসে আছে আবার ওকে বলছে। আমি চিনো একা বাসর। তুমি এসেছো কেন? বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। কেন? আরে কেন? তাহলে তো দেখতে যাবে কি। তুমি আরে এই তো আমার ভাইপো, দেখছি আমার মতোই রসিক হয়েছে। তুমি আবার এই ঘরে এসে ওকে প্রশ্রয় দিচ্ছ? প্রশ্রয় দিচ্ছি মানে? তোমরা ভুলে গেলে কি করে আজ ওদের সরসজ্জা নয়, আজ ওদের ফুলসজ্জা। জেঠুমনি প্লিজ, তোমরা সবাই মিলে এরকম ওভারথিঙ্ক করা বন্ধ করবে। এই নিয়ে হয়তো 100 বার এই কথাটা বললাম। তোমরা যেটা ভাবছো সেরকম কিছু হয়নি, ভুল ভাবছো। আচ্ছা একটা কথা বলো তো, মানে যেদিন থেকে মাটি এই বাড়িতে এসছে তারপর থেকে সবার একসাথে সবার মাথা খারাপ হয়ে গেছে। মানে আমার উপর কোনো ফেথ নেই তোমাদের। আমি কি করতে পারি না পারি সেই ব্যাপারে কোনো আইডিয়া নেই তোমাদের, কোনো ফেথ নেই। মানে তোমরা না, মানে ডিসকাস্টিং। আরে আকাশ, লজ্জা পাস না? আকাশ যত বেরসিকের দল। আকাশ, দাদা ভাই এরকম রেগে মেগে চলে গেল কেন? ছাড় তো, দেখলে লজ্জায় কেমন মুখটা লাল হয়ে গেছে। আমরা চলে গেলেই আবার ঠিক চলে আসবে। এই, তোরা আজে বাজে কথা বন্ধ করবি, ঘর থেকে বেরো। প্রথম তো তোমার ন্যাকামিটা ইনফিনিটি লেভেলে ছিল, তুমি তো কিছু কম নাও দেখছি। বাজে কথা একদম বলবেন নি, বেড়ে যান এখান থেকে। জান বলতেছি। এই শোনো, তুমি এসব লজ্জা টজ্জা পাওয়ার কথা বলো না। হ্যাঁ, তোমার যা ক্যারেক্টার, তোমার মুখে অন্তত এসব মানায় না। জাস্ট আর কিছুক্ষণ ওয়েট করো মাটি, তোমার বাড়াবাড়ি আজই পার্মানেন্টলি শেষ হবে। তোমার এই ফুলসজ্জাকে ট্রোল করে ট্রোল সজ্জা কি করে বানাতে হয় সেটাই তুমি এবার দেখো মাটি। তুমি আমাকে সিগারেট অফার করছো? why not? লজ্জার কি আছে?
শোন, শাস্ত্রী কি বলেছে, প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্র মিত্র বদাচরে, মানে ছেলের বয়স যখন 16 হয় তখন বাপ ছেলেতে বন্ধু হয়। আমি তোর আবার বাবার দাদা, তার মানে আরো অনেক বড় বন্ধু। নেই ধরা, আমিও ধরাই, তুইও ধরা। তুমি জানো আমি এসব খাই না। খাও না? ওরে রতনে রতন চেনে, চেন স্মোকার একজন স্মোকারকে চেনে। ছাড় তো, ধরা ধরা, বন্ধুর মতন দুজনে ধরাই আয়। আমি ভালো করেই বুঝতে পারছি তুমি এখানে বন্ধুত্ব করতে আসোনি। যেটা বলতে এসেছো সেটা বলো। ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ। বিশেষ কিছু না, তুই তো তোর জ্যাঠাকে জানিস। আমি কোনোদিনই কাজের লোক নই, বরং অকেজো বলতে পারিস। কিন্তু মানুষ চিনতে আমি কখনো ভুল করি না। আমি যেদিন মাটিকে প্রথম দেখি সেদিনই আমার মনে হয়েছিল একটা স্বচ্ছ আয়নার মতো। আয়না, আয়নার সামনে যে যে ভঙ্গিতে দাঁড়াবে, যে মুখভঙ্গি করবে, আয়নায় তার প্রতিচ্ছবি ফুটে উঠবে। মাটিও ঠিক সেই রকম। মাটির সামনে দাঁড়িয়ে যে যেরকম ব্যবহার করবে, মাটি তাকে ঠিক তেমন ব্যবহার ফেরত দেবে। দেখ, আমি ওই তোদের ওই ভিডিও টিডিও বাবা সত্যিকারের কথা বলতে গিয়ে বুঝি না, কিন্তু আমি বুঝি বিয়েটা একটা বড় ব্যাপার। তাছাড়া ছোটবেলা থেকে মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি, বিয়ের বন্ধন মানে 7 জন্মের বন্ধন, সে নাকি ছেঁড়া যায় না, সে নাকি অনন্তকালের। আজকালকার ছেলে তোরা মানবি না জানি, কিন্তু দেখ, ঘটনাটা যদি ঘটেইছে তাহলে আমার কথা যদি ধরিস তাহলে বলবো মেনে নে। হ্যাঁ, মেনে নিলে দেখবি এই যাবতীয় অশান্তি জাস্ট ফুৎকারে উড়িয়ে দিচ্ছিস। যেটুকুনি আমি তোমাদের কিভাবে বোঝাবো যে এই বিয়েটা আসলে কোনো বিয়েই নয়। এটাকে মেনে নেওয়া আমার জন্য বা মাটির জন্য কারোর জন্যই ভালো নয়। অনেক কিছু ভাবছিস না রে? ভাব, তার সঙ্গে তোর এই নিষ্কর্মা জ্যাঠার কথাগুলো যদি একটু ভাবিস। যা, অনেক রাত হয়েছে, মেয়েটা ঘরে একা আছে, যা। অনেক বয়স হয়েছে তোমার, সেটা ভেবে দেখেছো? কম খাও।